আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতারি স্পেশাল আলুর কাটলেট। আর ইফতারির জন্য কিন্তু এই আলুর কাটলেট রেসিপিটা একদম বেস্ট একটা রেসিপি। আর আলুর কাটলেট নামটা কিন্তু শুনেই বুঝতে পারছেন একদম আনকমন একটা রেসিপি। আপনারা চিকেন কাটলেট এরকম অনেক ধরনের কাটলেট শুনেছেন, কিন্তু পটেটো কাটলেট এটা কিন্তু একদমই নামটা নতুন। আপনারা কে আগে কবে কি খেয়েছেন সেটা আমি জানি না, কিন্তু আমি কিন্তু একদম নতুনভাবে তৈরি করেছি। সো দেখতেই থাকুন আপনারা, আর আমার চ্যানেলের সাথেই থাকুন। সো চলুন এবার রেসিপিতে যাওয়া যাক। সো ফার্স্টে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর ভেতরে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আমি চাট মশলা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। তারপর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং এখানে চিলি ফ্লেক্স অ্যাড করলাম, সাথে স্বাদ মতো লবণ। এবারে ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু আমি আমার নিজের হাতে তৈরি করা রসুনের গুঁড়ো দিয়েছি, মানে রসুন পাউডার দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমার ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা পোর্শনে ভাগ করে নিব, মানে আমি একটু বড় শেপ করে কাটলেটটা তৈরি করব। সো এখন আমি একটা পোর্শন হাতে নিয়ে একটু গোল করে নিয়ে তারপর লম্বা শেপ করে তারপরে হচ্ছে কি এটা শেপ করে নিব। আপনারা যে যার পছন্দ মতো লম্বা গোল এভাবে করে শেপ করে নিতে পারেন। এটা পুরোপুরি একদম আপনাদের উপর ডিপেন্ড করছে। এরপরে কাটলেটের শেপটা নিয়ে নেওয়ার পরে ডিমে আমি চুবিয়ে নিলাম। তারপরে আমি ব্রেড গ্রামে মল্ড করে নিব। ভালোভাবে কোট করে নেওয়ার পরে আমার একটা হয়ে গেছে। এখন একে একে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি। সো এবার তেলে ভেজে নেওয়ার পালা। চুলাতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে কাটলেট তেলে আমি দিয়ে দিব, তারপরে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। এই কাটলেটটা কিন্তু তৈরি করার পরে আমার বাসার যে ছোট সদস্যগুলো আছে তারা কিন্তু এত পরিমাণে মজা করে খেয়েছে যে এখন বারবার শুধু এইটাই বানাতে বলতে। আপনারাও একবার বাসায় তৈরি করে দেখুন, একদমই নিরাশ হবেন না। তাছাড়া এই আলুর কাটলেটটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি। আপনারা এটা ইফতারের টেবিলেও সাজিয়ে রাখতে পারেন। সো আমার সবগুলো কাটলেট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একে একে তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিব। সো একে একে আমার সবগুলো কাটলেট ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং অলমোস্ট ডান আমার রেসিপিটা তৈরি করা। আর এই রেসিপিটা কিন্তু বাইরে থেকে একদম ক্রিস্পি, ভেতর থেকে একদম মানে পুরে ঠাসা, অনেক মজাদার হয়েছে রেসিপিটা। আপনারা কিন্তু চাইলে প্লিজ একবার রেসিপিটা বাসায় তৈরি করে দেখবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন এবং এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রোজায় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।